নমস্কার বন্ধুরা। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডব ইনডিজাইনে আমরা কিভাবে ম্যাথ টাইপ ইউজ করব। আমাদের এখানে একটা কোশ্চেন পেপার টাইপ করা আছে, আপনারা দেখতে থাকুন। জুম করছি একটুখানি আর স্ক্রলিং করছি। আমরা এখানে কিন্তু স্ক্রলিং করছি হচ্ছে স্পেস বারের সাহায্যে। ওকে, তো আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু কয়েকটা ইকুয়েশন কিন্তু টাইপ করা আছে। আর এই যে কোশ্চেন পেপারটা, এটা কিন্তু হচ্ছে একটা ইংলিশ মিডিয়ামের কোশ্চেন পেপার, যেটা পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ছুটি পড়ে গেল সেই জন্য এটা কিন্তু ছুটির পরেই পরীক্ষা হবে। আর সেই জন্য উপরে কিন্তু স্কুলের নামগুলো আমি এখান থেকে রিমুভ করে দিয়েছি। যাই হোক বন্ধুরা, আপনাদের অনেকেরই প্রশ্ন যে আমরা ম্যাথ টাইপ ইউজ করতে পারছি না ইনডিজাইনে, কীভাবে করব, এটা কিন্তু অনেকেরই প্রশ্ন। আর পেজমেকারে যতটা সহজে আপনারা ম্যাথ টাইপ ইউজ করতেন সেরকমভাবে কিন্তু আপনারা ইনডিজাইনে করতে পারছেন না। তবে কীভাবে করতে পারবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। ওকে, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। যারা ম্যাথ টাইপ অলরেডি ইউজ করেছো তাদের কিন্তু একদমই অসুবিধা হবে না, আর যারা একদমই ইউজ করোনি তারাও কিন্তু বুঝতে পারবে কীভাবে আমরা ইউজ করব। তো আমরা প্রথমে কি করব না, এখানে আমরা ম্যাথ টাইপটাকে অন করি। এবারে আমরা প্রথমে দেখব যে আমাদের কি অসুবিধা হচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট যখন আমরা ম্যাথ টাইপটাকে কপি করব এবং ইনডিজাইনে পেস্ট করব তখন আমাদের কি অসুবিধাটা হচ্ছে। যেমন এখানে একটা ইকুয়েশন আছে, আর এই সেম ইকুয়েশন কিন্তু আমরা ঠিক তলে আবার টাইপ করতে চাইছি, যেমন এ। আচ্ছা, আমরা এখান থেকে একটু কপি করে নিচ্ছি। আর এবারে আমরা ইকুয়েশন টাইপ করব, ঠিক আছে। তো এখানে কী আছে না, 2a² + 2a - 1 আছে। আমরা ম্যাথ টাইপে চলে গেলাম, আর এখান থেকে আমরা ব্র্যাকেট নিয়ে নিলাম। 2a² আমরা এখান থেকে দেব প্লাস 2a এবং -1। এই যে ইকুয়েশান আমরা তৈরি করলাম, একটা ছোট্ট ইকুয়েশান, এটাকে আমরা নিয়ে যাব হচ্ছে ইনডিজাইনে। আমরা জাস্ট সিলেক্ট করবো Ctrl+A, কপি, Ctrl+C, কিবোর্ডে Ctrl+C, অথবা এখান থেকেও আমরা Ctrl+C করতে পারেন, কপি করতে পারেন, শর্টকাট Ctrl+C, আর জাস্ট পেস্ট করে দেবো। এটাই আমরা করে থাকি। কিন্তু সমস্যা কী হচ্ছে, দুটো সমস্যা হচ্ছে। একটা হচ্ছে যে সাইজটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে যে এই যে কোয়ালিটি, সেটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। কিন্তু কোয়ালিটি ঠিক হয়ে যাবে, অর্থাৎ কোয়ালিটি ঠিক আছে, ডিসপ্লেটা কিন্তু আমাদের ডিস্টার্ব করছিল। কিন্তু প্রতিটা ইকুয়েশনকে যদি আমরা ম্যানুয়ালি ছোট করতে হয় তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যাবে এবং খুব বিরক্তর কাজ হবে একটা। আপনারা জানেন যে একটা কোশ্চেন পেপারে কতগুলি ইকুয়েশন থাকে, সবকটাকে কিন্তু ছোটো করা কিন্তু সম্ভব নয় এইভাবে। আর ছোট করলে ঠিক ওই সাইজেই ছোট করতে হবে যে সাইজ আমাদের দরকার, ফলে কিন্তু এটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায়। তো এর অল্টারনেটিভ কী আছে? তো দুটো এর অল্টারনেটিভ আছে, যেটা আমরা করে থাকি। বিশেষ করে যখন আমরা কোশ্চেন পেপার করে থাকি ইনডিজাইনে, তখন এই দুটো সাহায্যে আমরা করে থাকি। তার মধ্যে একটা খুব সোজা আর একটা একটু কঠিন, ঠিক আছে। যেমন যদি আমরা এখানে এই যে ইকুয়েশানটা আছে এটাকে আমরা সেভ অ্যাজ, আর এখানে আমাদের দেখবেন যে একটা এনহ্যান্সড পোস্টস্ক্রিপ্ট আছে, ঠিক আছে, ইপিএস। তো যদি আমরা এখানে এই এনহ্যান্সড পোস্টস্ক্রিপ্টে আমরা সেভ করি এবং ওখানে গিয়ে আমরা ইম্পোর্ট করে নিই, প্লেস করে নিই, ওখানে প্লেস আছে, তাহলে আমাদের সেম সাইজে চলে আসবে। তবু এটাও কিন্তু একটা লেন্দি প্রসেস, অর্থাৎ সেভ করতে হবে এবং ইম্পোর্ট করতে হবে। তো আমি আপনাদের রেকমেন্ড করব যে সেকেন্ড প্রসেস যেটা আমি করে থাকি, ঠিক আছে, সেটা হচ্ছে যে আমরা খুলে নেব হচ্ছে এমএস ওয়ার্ড। আর এবার আমরা চলে যাচ্ছি ইনডিজাইনে। প্রথমে আমরা কি করছি না, এই যে ইকুয়েশনটা এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে আমরা এই সেম ইকুয়েশনটাই পেস্ট করব। ওকে, তো পেস্ট করার জন্য আমি আপনাদের বলবো, একটু আগে আমাদের একটু অসুবিধা হচ্ছিলো, সেটা হচ্ছে যে যখনই আপনারা কোনো ভাবে পেস্ট করবেন তখন কিন্তু অবশ্যই এখানে একটা অক্ষর টাইপ করে নেবেন।
যেমন এরপরে আমাদের কী আছে, ফ্রম, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র এফটা টাইপ করে নিলাম, বা যে কোনো অক্ষরেই আপনারা একটা টাইপ করে নিতে পারেন, তার মাঝখানে কিন্তু আপনারা পেস্ট করবেন। না করলে কি অসুবিধা হবে সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো। এবার দেখুন আমি চলে যাচ্ছি ম্যাথ টাইপে। এটাকে আমরা জাস্ট কন্ট্রোল এ করলাম, কপি করলাম, আর এখানে এমএস ওয়ার্ডে আমরা পেস্ট করে দিলাম। এবার এখান থেকে আমরা কপি করে পেস্ট করব ইনডিজাইনে। মাঝখানে আমাদের এমএস ওয়ার্ড কিন্তু থাকতেই হবে। কন্ট্রোল এ করে কোনো সময় কিন্তু সিলেক্ট করবেন না, তাহলে কিন্তু হবে না। আপনারা কী করবেন, জাস্ট ইকুয়েশনের উপরে ক্লিক করবেন, আর ঠিক এইরকম একটা সিলেকশন কিন্তু দেবে। দেখুন ভালো করে আমি একটু জুম করছি, যেমন সিলেকশন দেবে, ঠিক আছে। এবার কপি করবেন আর ইনডিজাইনে ক্লিক করবেন আর এখানে পেস্ট করে দেবেন। এইটা হচ্ছে সিম্পল প্রসেস। তাহলে আপনারা দেখবেন যে সাইজ থাকবে আপনাদের ম্যাথ টাইপে যে সাইজে করবেন, 11 করুন, 12 করুন, 13 করুন, সেই সেম সাইজে কিন্তু এখানে পেস্ট হবে। আরেকটা যেটা ইস্যু আছে সেটা হচ্ছে যে আমার যে ইকুয়েশন সেটা কিন্তু বিটম্যাপ টাইপের দেখাচ্ছে, অর্থাৎ একটুখানি ভালো দেখাচ্ছেন ডিসপ্লে। তো আমি বলবো তাহলে আপনারা কী করবেন, আমি একটু জুম করছি বুঝতে পারবেন। তো যদি কোনো রকম ডিসপ্লেতে অসুবিধা হয় তাহলে কী করবেন, যে এখানে আপনাদের অপশান আছে যে ভিউ ডিসপ্লে পারফরমেন্স, আর এখানে আপনারা চলে যাবেন হচ্ছে হাই কোয়ালিটি, এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে ডিসপ্লে কিন্তু একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু আগে বলেছিলাম আপনাদের যে ঠিক এর পরে একটা অক্ষর টাইপ করে তার মাঝখানে কেন আমরা পেস্ট করব। আচ্ছা, যদি আমরা পরে অক্ষরটা না থাকতো তাহলে দেখুন কি হয়। এবার আমি ধরুন পরেরটা টাইপ করছি ফ্রম -9s যেটা আছে, তো যখন আমরা টাইপ করবো দেখুন এটা কিন্তু ঠিক নিচের দিকে টাইপ হচ্ছে এবং এর ফন্টও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সমস্যাটা কিন্তু আপনাদের হবে। দেখুন এটা এরিয়াল, এটা সম্ভবত ক্যালিব্রি ফন্ট আছে, ক্যালিব্রি ফন্টে টাইপ হচ্ছে এবং নিচের দিকে টাইপ হচ্ছে। তো এই সমস্যা থেকেও কিন্তু আপনাকে বার হওয়ার জন্য কিন্তু আপনাদের দুটো অক্ষরের মাঝখানে আপনাকে পেস্ট করতে হবে। অর্থাৎ এখানে আপনি একটা এফ লিখে নেবেন বা ও লিখে নেবেন বা কে লিখে নেবেন, তার মাঝখানে পেস্ট করবেন, তারপর থেকে আবার কন্টিনিউ করবেন। ওকে। আচ্ছা, যদি কোনো সময় এমন হয় যে আপনাকে এই ধরনের বক্স ইউজ করতে হচ্ছে, তাহলেও কিন্তু আপনারা করতে পারবেন খুব ইজিলি। আপনারা এখান থেকে এই বক্সটা নেবেন, ওকে, যে সাইজ আপনাদের লাগবে সাইজ ঠিক করে নেবেন, কাট করে নিলাম, আর এখানে যদি ইউজ করতে চান তো পেস্ট করে দেবেন। এবং এই যে টুলটা আছে এই টুলের সাহায্যে কিন্তু আপনাকে একবার রিসাইজ করে নিতে হবে। দেখুন, ঠিক আছে, এটা কোনোরকম কোনো সমস্যার কাজ কিন্তু এটা নয়। যদি কোনো সময় এমন হয় যে বন্ধুরা যে দুটো ইকুয়েশান খুব গায়ে লেগে যাচ্ছে, তো আমরা কি করব না, জাস্ট এর উপরে আমরা কন্ট্রোল এম প্রেস করব। কন্ট্রোল এম মানে হচ্ছে প্যারাগ্রাফ, আর ঠিক এই বিফোর প্যারাগ্রাফে কিন্তু আমরা স্পেস দিতে পারি। ওকে, যেমন 5, 6 করে আমরা এটাকে নামাতে পারি। তো এই অ্যাড্রেসটা কিন্তু করতেই হবে। একটা অসুবিধা এখানে হয়, সেটা আমি আপনাদের পরে বলছি। তার আগে আমি একটা বড় ধরনের একটা ইকুয়েশন আপনাদের করে দেখাচ্ছি। যেমন এই যে ইকুয়েশনটা আছে, আর এটা যেহেতু একটা নিচু ক্লাসের ইকুয়েশন, অর্থাৎ 7 বা 8 কিছু একটা ক্লাস হবে, তো সেটা যখন আমরা করতে পারছি তাহলে কিন্তু আমরা 11, 12 সমস্ত ক্লাসের কিন্তু ইকুয়েশন আমরা করতে পারবো। ওকে, এখানে আমরা যে স্পেস বার সেটা ইউজ করছি স্ক্রলিং করার জন্য। আপনারা জানেন ফটোশপের সম্ভবত স্পেস বারের সাহায্যে আমরা স্ক্রল করি। যাই হোক, আমরা এই বড় একটা ইকুয়েশন তৈরি করব, ঠিক আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ, এবার দেখুন আমরা এখানে কি করছি, ম্যাথ টাইপে চলে যাচ্ছি আর এটাকে নিয়ে নিচ্ছি। উপরে আমরা কি ইউজ করব না, 2 স্কোয়ার একটা ব্র্যাকেট নেব, এখানেও সম্ভবত এরকমই আছে, দেখিনি একবার। হ্যাঁ, গুণ চিহ্ন আছে আর 3 আছে, ঠিক আছে। আর এর নিচে আছে, সেটা আমরা করে নিচ্ছি 2 আর
সাপোজ এই ইকুয়েশনটা, তো এটাকে আমরা কী করবো না কন্ট্রোল সি করে কপি করব, আমরা এমএস ওয়ার্ডে চলে যাব, পেস্ট করব, কপি পেস্ট, আর আমরা এটাকে এর উপরে ক্লিক করব, এইভাবে কপি করব, ইনডিজাইনে চলে আসব এবং পেস্ট করে দেব। ঠিক আছে, অটোমেটিক কিন্তু একটা স্পেস ওরা নিয়ে নিয়েছে। যদি কোনো অসুবিধা হয় বিফোরে আফটারে গ্যাপ দিয়ে কিন্তু আপনারা এটাকে মেকআপ করতে পারবেন। ওকে, তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু ইকুয়েশন তৈরি হচ্ছে। আপনারা ইপিএসের সাহায্যে সেভ করেও কিন্তু করতে পারবেন, তবে এই প্রসেসটা আমার মনে হচ্ছে খুবই সোজা প্রসেস। ঠিক আছে, আর অবশ্যই আপনারা কী করবেন যে পরে একটা অক্ষর লিখে নেবেন, তার মাঝখানে কিন্তু পেস্ট করবেন, যেটা আমি একটু আগে আপনাদের দেখালাম। আচ্ছা, যদি কোয়ালিটি কোনো অসুবিধা হয় তাহলে খেয়াল রাখবেন, এটা কিন্তু আপনারা হাই কোয়ালিটি ডিসপ্লেটা অন করে নেবেন। যদি তবুও আপনাদের কোনো সন্দেহ থাকে যে ইকুয়েশন সেটা হচ্ছে সেটা কিন্তু ভালো প্রিন্ট হবে, তো আপনাদের মনে আসতেই পারে যে এর কোয়ালিটি হয়তো যে ইকুয়েশন যার কোয়ালিটি তো খারাপ আছে, প্রিন্টের সময় কোনো অসুবিধা হবে না। তার জন্য আপনারা কী করবেন, আমি আপনাদের ফাইল এক্সপোর্ট, আচ্ছা পিডিএফে এক্সপোর্ট করে আমি আপনাদের দেখে দিচ্ছি। ঠিক আছে, আমি ওভাররাইট করে নিচ্ছি, সেভ, আর বাই ডিফল্ট যেটা সেটা আমি সেভ করে নিচ্ছি, এক্সপোর্ট করে নিচ্ছি পিডিএফ ফাইলে। ওকে, এবার দেখুন আমি একটু আগে যেটা টাইপ করেছিলাম, এখানে আমি একটু জুম করছি, এই দেখুন ইকুয়েশান। তো এখানে কি আপনার মনে হচ্ছে যে খুব খারাপ কোয়ালিটি আছে? ইকুয়েশান কিন্তু সেম খুব সুন্দর কোয়ালিটি কিন্তু আছে। যেহেতু এটা একটা পিডিএফে কনভার্ট হয়েছে, তাহলে কিন্তু এর প্রিন্ট কিন্তু খুব সুন্দর আসবে। আপনারা যারা কাজ করেন তারা বুঝতেই পারছেন যে পিডিএফে যদি এত সুন্দর দেখতে লাগে, তাহলে এর প্রিন্টের কিন্তু কোনো অসুবিধা কিন্তু হবে না বন্ধুরা। তবে একটা কথা আপনাদের বলবো যেটা এখানে একটা খুব অসুবিধা হচ্ছে, যেটা আমার ক্ষেত্রেও যেটা হয়েছে, সেটা হচ্ছে যে এডিট। পেজ মেকারে আমরা কী করতাম না, ইকুয়েশনের পর ডবল ক্লিক করতাম, আমাদের ম্যাথ টাইপ খুলে যেত, আমরা ওখান থেকে চেঞ্জ করতাম, এডিট করতাম এবং সেভ করে দিতাম পেজ মেকারে, ওটা আপডেট হয়ে যেত। এটার ক্ষেত্রে কি সমস্যা, যেহেতু মাঝখানে এটা এমএস ওয়ার্ড আছে, সেক্ষেত্রে কিন্তু এটা কোনো এডিট আমরা করতে পারবো না। যদি কোনো ইকুয়েশানে ভুল থাকে তাহলে কিন্তু ইকুয়েশানটাকে আমরা নতুন করে টাইপ করতে হবে। আর এইভাবে কিন্তু আমি কাজ করে যাচ্ছি। কয়েকটা কোশ্চেন পেপার কিন্তু আমি করেছি রিসেন্টলি। এর আগে আমরা করতাম সেটা হচ্ছে পেজ মেকারে করতাম, কিন্তু পেজ মেকারের থেকে ডাইরেক্ট পিডিএফ হয় না। আর এদের যে কাজ সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে চায় যে এক্ষুনি আমাকে করে দাও, পিডিএফ করে পাঠাতে হয়। তাই আমরা এটাকে এখন ইনডিজাইনে করি, কোনো অসুবিধা আমার হয় না। যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ওকে, তো আপনাদের এইটুকুই জানানোর ছিল কীভাবে আপনারা ইকুয়েশন করবেন ম্যাথে ইনডিজাইনে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন। আর আজ এই অবধি, আবার দেখা যাক নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।